নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত জানাই। মিমি রয়েছি আপনার সঙ্গে। শুরুতে আমরা যে খবরে নজর রাখবো, এখনো ভোট ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই রাজ্যে বাহিনী, বাংলায় ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী এসআইআর চলাকালীন বিক্ষিপ্ত অশান্তি ভাঙচুর, আইন শৃঙ্খলা নিয়ে তাই ঝুঁকি নিতে নারাজ কমিশন, আর তার জেরেই বাহিনী মোতায়েনের পরিকল্পনা কমিশনের। আর এই নিয়ে কথা বলবো, সঙ্গে রয়েছে সোমরাজ, এখনো ভোট ঘোষণা হয়নি, কত বাহিনী কেন্দ্রীয় বাহিনী আসবে, কত কোম্পানি, কত রাজ্যের পুলিশ থাকবে, এখনো সেগুলো নির্ধারিত হয়নি। তার আগেই বাহিনী নিয়ে আসছে, মানে কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে, কি ভাবনা চিন্তা রয়েছে এর পিছনে? দেখো, একদমই তার কারণ আমরা দেখেছি সম্প্রতি যে এসআইআর যে হিয়ারিং প্রক্রিয়া, সেই এসআইআর হিয়ারিং প্রক্রিয়ায় রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। উত্তর দিনাজপুর, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভাঙচুর, অশান্তি, এমনকি সরকারি সম্পত্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে। সম্প্রতি সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ পর্যন্ত করেছে এই এসআইআর শুনানির সময় আইন শৃঙ্খলা ইস্যুতেই। গোটা বিষয়টিকে মাথায় রেখেই জাতীয় নির্বাচন কমিশন এই পরিকল্পনা ইতিমধ্যেই করেছে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে ইতিমধ্যে সেই ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা আগেই রাজ্যে মোতায়েন করা হতে পারে কেন্দ্রীয় বাহিনী। কত সংখ্যক বাহিনী মোতায়েন হবে সেক্ষেত্রে সূত্র মারফত জানা যাচ্ছে, জোর চর্চায় চলছে 100 কোম্পানিরও বেশি বাহিনী মোতায়েন করা হতে পারে নির্ঘণ্ট প্রকাশের আগেই। তবে রাজ্য জুড়ে সব জায়গায় নয়, স্পর্শকাতর কিছু এলাকায় এই বাহিনী মোতায়েন করা হতে পারে। বিশেষ করে এসআইআর শুনানি পর্ব চলাকালীন যে জায়গাগুলিতে অশান্তি ভাঙচুরের মতো ঘটনা ঘটেছে, সরকারি সম্পত্তি নষ্টের মতো ঘটনা ঘটেছে, 2021 এবং 2024, অর্থাৎ 2021-এর বিধানসভা ভোট, 2024-এর লোকসভার ভোট, দুইয়ের নিরিখেই এবারে রাজ্যে বাহিনীর পরিমাণ বাড়ছে। তার কারণ, যেহেতু এবারে রাজ্যে বিধানসভা ভোটের দফা কমবে, অর্থাৎ 6 দফা, 7 দফায়, 8 দফায় ভোট এবার রাজ্যে হবে না, তেমনটাই কমিশন সূত্রে খবর। সর্বোচ্চ 4 দফায় ভোট জাতীয় নির্বাচন কমিশন করতে পারে। আর সেই জায়গায় দাঁড়িয়ে যেহেতু ভোটের দফা কমবে, সেই কারণে বাহিনীর সংখ্যাও বাড়বে। আর নির্ঘণ্ট প্রকাশের আগে কত সংখ্যক বাহিনী মোতায়েন করা হবে রাজ্যে, তা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল অবজারভারের সঙ্গে আলোচনা করে। আজ সন্ধ্যাবেলায় জাতীয় নির্বাচন কমিশন নিযুক্ত স্পেশাল অবজারভার তিনি কলকাতায় এসে পৌঁছাচ্ছেন। তারপরই তার সঙ্গে আলোচনা করা হবে, তার মতামত নেওয়া হবে এবং তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। কিন্তু একটা বিষয় নিশ্চিত, নির্ঘণ্ট প্রকাশের আগেই কমিশন চায় এ রাজ্যে বাহিনী মোতায়েন করতে। আইন শৃঙ্খলা নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয়। বিশেষ করে সাম্প্রতিক সময় এসআইআর শুনানির সময় বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তি ভাঙচুরের ঘটনা, রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ সুপ্রিম কোর্টের, গোটা বিষয়টিকে মাথায় রেখেই জাতীয় নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমরাজ। জেলায় জেলায় তৃণমূলের ভোট কোর কমিটি, স্থানীয় নেতাদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না থাকে, সবাই যেন একজোট হয়ে ভোটে লড়েন, এটা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে। পাখির চোখ বিধানসভা ভোটের জন্য জেলায় জেলায় কোর কমিটি তৈরি করেছেন তৃণমূল। এই প্রথমবার নাম ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এটা সাংগঠনিক নেতৃত্ব সকলের সঙ্গে কথা বলে মসৃণ সাংগঠনিক কাজকর্ম এবং মসৃণ জনসংযোগ। আর নির্বাচনের তো কিছু বিশেষ ধরনের কাজকর্ম থাকে, যেখানে যেখানে দল মনে করেছে সেই প্রয়োজনটা কোর কমিটি দিয়ে সকলকে নিয়ে ভালোভাবে করা যাবে করেছে। একসময় জেলায় জেলায় তৃণমূলের পর্যবেক্ষক পদ ছিল, তা বহুদিন হলো উঠে গিয়েছে। এবার ভোটের আগে তৈরি করা হয়েছে ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি। এই কমিটি দেখবে জেলায় নিচু স্তরে যাতে দ্বন্দ্ব মাথাচাড়া না দেয়। জেলা ভিত্তিক সংগঠনের সর্বস্তরে সমন্বয়, সংশ্লিষ্ট সাংগঠনিক জেলায় ভোট প্রচার এবং ভোট ম্যানেজমেন্ট, জেলার সব স্তরের নেতাকর্মীদের নিয়ে কাজ করবে এই কমিটি। ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিকে জেলা নেতৃত্বের সঙ্গে সমন্বয় রেখে কাজের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের বারাসাত, বহরমপুর, জঙ্গিপুর সাংগঠনিক জেলায় ইতিমধ্যেই এই ভোট কোর কমিটি তৈরি করা হয়েছে। লোকসভা ভোটে বারাসাত, বহরমপুর, মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ঘাসফুল ফুটেছে। বারাসাত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটিতে রয়েছেন 16 জন। আহ্বায়ক রথিন ঘোষ, সহ আহ্বায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও কমিটিতে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার ও সব্যসাচী দত্ত। বহরমপুর ও জঙ্গিপুরের ইলেকশন কোর কমিটিতে নেই আহ্বায়ক পদ। কমিটিতে 3 সাংসদ, খলিলুর রহমান, আবু তাহের ও ইউসুফ পাঠান। 9 জন বিধায়ক এবং 1 জন সাংসদ মিলে আর কি এই কোর কমিটি আছে।
আগামীতে আরও কিছু নির্দেশিকার আমরা অপেক্ষায় রয়েছি, কাজে সেই নির্দেশিকাটা পেলে আমাদের এই কমিটি পুরোপুরি সর্বতভাবে আমরা নেমে পড়ব। দল তো দলের সামগ্রিক স্বার্থ দেখবে, যে একটা ইলেকশন আসছে, একদিকে হচ্ছে সংগঠন স্মুথ রাখা, 2 হচ্ছে জনসংযোগ নিবিড় রাখা, 3 হচ্ছে নির্বাচনী বিধি নিষেধ আইন মেনে নির্বাচন প্রসেসে অভিজ্ঞ লোকদেরকে সেইভাবে কাজে লাগানো। তো সেটা যা মনে করেছে দল, সেটাই মানে সঠিক, সবচেয়ে ভালো রেজাল্ট যেটাই হবে সেই কাজটাই দল করেছে। লোকসভা নির্বাচনের পর থেকে বিধানসভা নির্বাচনের পূর্ববর্তী সময় পর্যন্ত 3 সাংগঠনিক জায়গাতেই বেশ কতগুলি সময়ে রাজনৈতিক সমীকরণের বদল হয়েছে। সেই সমীকরণ বদলের প্রভাব যাতে নিচুতলাতে না পড়ে এবং নিচুতলা থেকে একেবারে জেলার ওপর স্তর পর্যন্ত যারা কাজ করেন তাদের মধ্যে সাংগঠনিক কাঠামোর সমন্বয়ের অভাব যাতে কোথাও তৈরি না হয়, সেই কাজই মূলত ডিস্ট্রিক্ট ইলেকশন কোর কমিটি দেখভাল করবে। তৃণমূল সূত্রে খবর, প্রয়োজন হলে আগামী দিনে আরো বেশ কতগুলি সাংগঠনিক জেলাতে এই ফর্মুলা গ্রহণ করতে পারে তৃণমূল। ক্যামেরায় অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। এদিকে দোলযাত্রার পরেই পদ্মের রথযাত্রার খবর পাওয়া যাচ্ছে। রথযাত্রা দিয়ে বিজেপির ভোট প্রচার শুরু করার কথা জানা যাচ্ছে। কথা বলবো, সুস্মিতা রয়েছে সঙ্গে। সুস্মিতা, কি পরিকল্পনা রয়েছে রথযাত্রা নিয়ে বিজেপি শিবিরে? দোলযাত্রা শেষের পরেই বঙ্গ বিজেপির জনসংযোগের অন্যতম মাধ্যম হিসাবে পরিবর্তন রথযাত্রা বের করার পরিকল্পনা গ্রহণ করছে। কিভাবে এই রথ বেরোবে? 10টি বিভাগ রয়েছে বঙ্গ বিজেপির। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, পুরুলিয়া থেকে বর্ধমান কিংবা অন্যান্য জেলায় যে 10টি বিভাগ রয়েছে সেই 10টি বিভাগ থেকে 10টি রথ বেরোবে, যে রথগুলি মূলত কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই প্রকল্পের ট্যাবলো দ্বারা সুসজ্জিত থাকবে এবং সেই রথ যাবে জেলায় জেলায়, সেই রথ করবে জনসংযোগ। সাধারণ মানুষকে বিজেপি মুখী করতে মূলত বঙ্গ বিজেপির 21-এর নির্বাচন বা 24-এর লোকসভা নির্বাচনের মতো আবারও 26-এর বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগের এই মাধ্যম। তবে রথযাত্রার মাধ্যম দিয়ে এই বঙ্গ বিজেপি মানুষের মন বুঝতে চাইছে, তার পাশাপাশি মানুষের মনে বঙ্গ বিজেপি সম্পর্কে কি ধারণা রয়েছে, বিজেপির প্রতি মানুষের কতখানি গ্রহণযোগ্যতা রয়েছে, সেই সবটা মেপে নেওয়ার চেষ্টা করছে এই মুহূর্তে কেন্দ্রীয় নেতৃত্বে। ইতিমধ্যেই বৈঠক চলছে। বিভাগীয় দায়িত্বে রাখা হবে একজন করে জেলা সভাপতিকে, যাদের দায়িত্বে মূলত বিধানসভা কেন্দ্রভিত্তিক রথ ঘুরবে। তবে কোন কোন বিধানসভাগুলিকে প্রাধান্য দেওয়া হবে এক্ষেত্রে, সেক্ষেত্রেও তৈরি করা হয়েছে তালিকা। ঠিক যে বিধানসভা কেন্দ্রগুলিতে বিজেপি জয়লাভ করেছিল 21-এর নির্বাচনে কিংবা 21 বা 24-এর নির্বাচনের নিরিখে যে বিধানসভা নির্বাচনগুলিতে বিজেপির তুলনামূলক ভালো ফল হয়েছিল, সেই 150টি বিধানসভা কেন্দ্রে প্রাথমিক অবস্থায় এই রথ ঘুরবে। তার পরবর্তীতে 294টি বিধানসভা কেন্দ্রকে ছোঁয়ার চেষ্টা করবে এই রথ এবং আগামী মার্চের প্রথম সপ্তাহে নরেন্দ্র মোদীর যে বড় জনসভা করার কথা রয়েছে কলকাতা শহরে, সেখানেও এই রথকে প্রদর্শনের কথা রয়েছে বঙ্গ বিজেপির তরফ থেকে, এমনটাই খবর। এখনো পর্যন্ত মিটিং চলছে এই মুহূর্তে সল্টলেকের হোটেলে, যেখানে উপস্থিত রয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তার সঙ্গে অবশ্যই ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব, সুনীল বানসাল, দিল্লি এবং রাজ্য নেতৃত্বের সকলেই। আগামী নির্বাচনের লক্ষ্যে জনসংযোগকে হাতিয়ার করার জন্য বিজেপি একাধিক পন্থা অবলম্বন করছে, তার মধ্যে অবশ্যই রথযাত্রা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে বলে বঙ্গ বিজেপি নেতৃত্ব এই মুহূর্তে মনে করছে। ধন্যবাদ সুস্মিতা। বসন্তের বাংলায় ভোটের হাওয়া, ভোটের পালে গেরুয়া হাওয়া তুলতে ফের বাংলায় বিজেপির রথযাত্রা। 3রা মার্চ দোল, এই দোলযাত্রার পরেই শুরু হবে বিজেপির রথযাত্রা। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বের হবে বিজেপির রথ। সব রথেরই গন্তব্য হবে ব্রিগেড। সব রকম ভাবে ভারতীয় জনতা পার্টি প্রচার করবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনতার কাছ থেকে পরামর্শ নিচ্ছি। 1043টা জায়গায় এখনো পর্যন্ত বক্স বসিয়েছি, সেখানে প্রচুর পরিমাণে পরামর্শ জমা হচ্ছে। নতুন যে রেনেসা আসতে চলেছে বিজেপির সরকারের সময়, যেটা পশ্চিমবঙ্গের জনতার সরকার হবে, সেটা আগে তৈরি করছে। 2024-এর লোকসভা ভোট এবং 2021-এর বিধানসভা ভোটের আগেও বাংলায় রথ বের করে বিজেপি।
রথযাত্রার সঙ্গে বিজেপির ইতিহাস জড়িয়ে। রাম মন্দির তৈরির লক্ষ্যে 1990-এ রথ বের করেন লালকৃষ্ণ আডবাণী। গুজরাতের সোমনাথ থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা পর্যন্ত এ নিয়ে সে সময় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। তারপর রাজনীতিতে বহু অদল বদল হয়েছে, কিন্তু বিজেপি রথযাত্রা কৌশল থেকে সরেনি। কারণ পর্যবেক্ষকদের একাংশের মতে এই রথযাত্রা কর্মসূচির মাধ্যমে আজও হিন্দুত্বে শান দেওয়ার চেষ্টা করে পদ্মশিবির। আমাদের রথযাত্রা বলতে বিজেপির জনসংযোগ যাত্রা বা পরিবর্তন যাত্রা। সেই পরিবর্তন যাত্রার প্রথাগত ঘোষণা উপযুক্ত সময় হবে। 10টি বিভাগ আছে, 9টি বিভাগে 9টি আমাদের সভা হবে। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, নীতিন গাডকারি থেকে শুরু করে অমিত শাহজি থেকে শুরু করে, তারা 9টি সভা করবে। শনিবার বিজেপির সল্টলেক অফিসে কোর কমিটির বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই রথযাত্রা নিয়ে। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন জনসংযোগের মাধ্যমের পাশাপাশি এই রথযাত্রা বা রথ বের করার মাধ্যমে ধর্মীয় মেরুকরণের রাজনীতিতেই শান দিতে চাইছে বিজেপি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।